ওই মাদার চোদ মাথার আমার বাইজে গেছে 12টা একটা দিয়া চলে না তাই নিয়োগ দিছি। আসলে আমার না রাত্রে রাইড করতে মজা লাগে, আমি দিনে রাইড করতে পছন্দ করি না, দিনে বিরক্ত লাগে। আমার রাত্রের রাইডই ভালো লাগে, রাত্রে রাইড করার মজা আলাদা। যারা রাত্রে চলাফেরা করে তারা বুঝতে পারবে রাত্রে রাইডিং করে যে ফিল। আর ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যারা রাত্রে রাইড করবেন তাদেরকে একটা কথা বলি, সেফ রাইড করে ট্রাই করবেন আর রিস্ক নিয়ে কখনো ট্রাভেল করবেন না। এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোডটায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এখানে প্রচুর ডাকাতি হয়, প্লাস অ্যাক্সিডেন্ট হয়। ঘুমের ঘরে ট্রাকওয়ালারা বোঝেননি তো, পিছনে লাগাই দেয়, সামনে লাগাই দেয়, চাপ দেয়, কী করেন না করে। তো ট্রাকওয়ালারা ঘুমায় না ঘুমায় 24 ঘন্টা রাইড করতো। তো ওই কারণে মনে করেন এসব এই প্রাইভেট কারটা কি গ্যাপ মারলো, আর তো হইলে বস কাজে তো প্রাইভেট চাপাচাপি করতো। তো এসব গ্যাপ আমরা বাইক দিয়ে মারতে পারি, বাইকে কোনো প্রবলেম হয় না। বাট বড় বড় গাড়ি যারা গ্যাপ মারবেন সাবধান। এখন আয় পড়ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড। তো আমি যাব জালগড়ের এদিকে। তো সাইনবোর্ড আগে কিছুক্ষণ বইয়ে চারটা ব্রেক দেই, রাস্তার ওই পার যাওয়া লাগবে। আমি ঢাকার থেকে আসছি তো সামনে আবার ইউটার্ন নিয়ে রাস্তার ওই পার যাওয়া লাগবে। এটাকে দেখি ওইখানে আবার একটা তেল পাম্প আছে, তেল পাম্পে তেল পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তেল নিয়ে নেব। হয়তো বোকাচোদারা কোন দা যায় একটু সামনে কিন্তু গিয়ে উঠান, বোকাচোদা এনে ঢুকতেছে, একটা অ্যাক্সিডেন্ট হবে। যারা এই অসাধারণভাবে রাইডিং করেন চলাফেরা করেন তাদেরকে হুঁশিয়ার সাবধান। দেখেন জীবনের মূল্য আছে, জীবনগুলো এইভাবে নষ্ট করেন না আপনারা। এই যে তাড়াহুড়া করেন এই কারণে আপনাদের অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যু হয়, ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে চলেন আপনারা এই অসাধারণ কারণের কারণে। ভাই একটা জায়গায় যদি সেফলি ভাবে যেতে চান, আপনার 2 মিনিট লাগে 10 মিনিট লাগুক, তাও একটু কষ্ট করে ঘুরে যাওয়া ট্রাই করবেন। কোন জামায় পেলাম আবার, ইউটার্নের জামড়ায় পড়ে গেছি।